নগরবাসীর জন্য আজকে অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, নগরবাসী খুব কষ্টে আছে। এখন সিটি কর্পোরেশনের একজন প্রশাসক হিসাবে আমার দায়িত্ব যেখানে যেখানে জলাবদ্ধতা হয়েছে, কি কারণে হয়েছে সেটা দেখে, এখানে আমার অফিসাররা আছে, এখানে অতিরিক্ত এডিশনাল ইঞ্জিনিয়ার আছেন যিনি দীর্ঘদিন সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে নিজে জড়িত আছেন, তারা সবাই আছে। আমি চাই এই যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি সেটা আসলে অ্যাকচুয়ালি সিটি কর্পোরেশনের কাজ নয়, কিন্তু আমার দায়িত্ববোধ থেকে এসছি যে রাজুকের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তারাটা করে, আমি নিজে সেটা সরজমিনে এটা পরিদর্শন করে আমার কাছে যেটা মনে হবে সেটা আমি দ্রুত সময়ের মধ্যে রাজুকে সাজেশন করব যে এই কাজগুলো আপনার করতে হবে। মিনিস্টার বিশ্বকাপে দেশ কাঁপানো অফার। বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করুন মিনিস্টার টিভিতে। 55 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র 55,000 টাকায়, সাথে জার্সি ফ্রি। আর একটু আগে আপনি যে প্রশ্নটা করেছেন এয়ারপোর্টের যে বিষয়টা, এয়ারপোর্টের রোডস অ্যান্ড হাইওয়ের কাজ, রোডস অ্যান্ড হাইওয়ের জায়গা, রোডস অ্যান্ড হাইওয়ের রাস্তা সেটা তারা করবে। তারপরেও আমরা রোডস অ্যান্ড হাইওয়ে, রাজুক কিংবা পিডব্লিউডি, গৃহ সংস্থান আমরা এগুলি দেখছি না। আমরা নগরবাসীর সেবার জন্য, নগরবাসীরা কিছুটা হলেও দুর্ভোগ যেটা মুক্ত হতে পারে সেই জন্য আমি নিজে উদ্যোগে সেই কাজ করার চেষ্টা করছি। আগামী দিনের পরিকল্পনা হলো এখন থেকেই আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করব যাতে আগামী বছর এভাবেই পানির প্রেশার বেশি থাকলে যাতে রাস্তা ক্ষতিগ্রস্ত না হয়, পানিটা যাতে অতি সহজেই সেখান থেকে প্রবাহ হয়ে লেকের তৈরি চলতে আসতে হবে, সেই পরিকল্পনাগুলো করে যাতে সব ডিপার্টমেন্ট কাজ করে তাদেরকে আমরা সেইভাবে নির্দেশনা এবং পরামর্শ দিই।